আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। অনেকদিন ধরে অনেক ইউজাররা বলতেছেন ভাই নতুন একটি প্রজেক্ট ফাইল নিয়ে আসেন যেটা প্রজেক্ট ফাইল কিনে আমরা নিজেরাই টেলিকম অ্যাপ্লিকেশন বানাইতে পারবো। এরকম একটা প্রজেক্ট ফাইল নিয়ে আসেন হাই কোয়ালিটি। তো আজকে আমি আপনাদের হাই কোয়ালিটি একটা প্রজেক্ট ফাইল অ্যাপ্লিকেশন কিভাবে বানায় বা কত টাকা প্রাইসে আপনারা কিনতে পারবেন, কত টাকা খরচ হবে একটা টেলিকম সার্ভার বানাইতে এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব। তো এই ধরনের প্রজেক্ট ফাইল আপনারা আমার কাছ থেকে কম প্রাইসে কিনতে পারবেন। একদম সেম এই ডিজাইনের হবে। আমি যেভাবে ফটো দেখাই সেম এই ডিজাইনের একটি প্রজেক্ট ফাইল আপনারা আমার কাছ থেকে কম প্রাইসে কিনে নিতে পারবেন। এই প্রজেক্ট ফাইল একবার কিনলে আনলিমিটেড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন, আর কোনো খরচ হবে না। একবার খরচ হবে শুধু এই প্রজেক্ট ফাইল কিনতে। একটি অ্যাডমিন প্ল্যান হোম পেজ এরকম, আর ইউজার অ্যাপসের হোম পেজ এরকম। তো আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা এই ধরনের সার্ভারটি কিভাবে বানাই। আর আগেই বলে রাখি, আমাদের এই সার্ভারটি ম্যানুয়াল সার্ভার, এটা অটো রিসার্চও হবে না, অটো অ্যাড মানি হবে না। আমি বেশি একটা বিক্রি করি ম্যানুয়াল সার্ভার, তো আপনাদের মাঝে শেয়ারও করব ম্যানুয়াল সার্ভার নিয়ে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। টেলিকম সার্ভার বানানোর জন্য আপনারা হয়তো জানেন যে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমি, যেটা হচ্ছে স্কুটার অ্যাপ্লিকেশনটা ওপেন করি। ওপেন করার পর এরকম একটা পেজ নিয়ে আসবে। তো আপনাদের যখন প্রজেক্ট ফাইল দেবো তখন আপনারা ওইটা ডাউনলোড করে তারপর ওইটা টেলিগ্রাম ফোল্ডারে থাকবে। তো রেজিস্টার প্রজেক্টে ক্লিক করবেন, তারপর আবার 3টা ডট আছে উপরে, ওই ডটের উপর ক্লিক করবেন, আবার ডটের উপরে ক্লিক করবেন, তারপর এর দিকে স্ক্রল করে আপনাদের ডাউনলোড ফোল্ডারটা চয়েস করে নেবেন। তারপর টেলিগ্রাম থেকে আপনাদের যে ফাইল, ওই ফাইলটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ইনপুট করেছে, আমি দেখালাম না, আপনারা এভাবে ইনপুট করে নেবেন দোনো ফাইলটা, দুইটা ফাইলটাই। তো আমার এইটা হচ্ছে ইউজার অ্যাপস, এইটা হচ্ছে অ্যাডমিন প্ল্যান। তো আমি ফার্স্টে সবসময় দেখাই ইউজার অ্যাপসে কীভাবে কাজ করতে হয়। তো ইউজার অ্যাপসে কাজ করার জন্য ফার্স্টে আপনারা এখানে একটা ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে ব্র্যান্ড AM ইমরান দেই, ব্র্যান্ড AM ইমরান আমার অ্যাপ্লিকেশন নাম দিলাম। এখান থেকে আমি অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেমটা চেঞ্জ করে নিই। এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ করি, এখানে আমি ব্র্যান্ড দিয়ে দিই, ব্র্যান্ড ইমরান। তো এই প্যাকেজ নেমটা আমরা কপি করে নিই। তারপর এখান থেকে এই আইকনের উপরে ক্লিক করব, তারপর গ্যালারিতে যাব, তারপর ফটোতে যাব। এখান থেকে আমরা লোগোটা চেঞ্জ করে নেব। তো আমরা লোগোটা চয়েস করে নিতেছি। তো এই লোগোটা না, আমি অন্য একটা লোগো দেব। একদম A to Z দেখাবো কিভাবে আমি একটা অ্যাপ্লিকেশন মেক করি, আপনাদের A to Z সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আমি লোগোটা দিয়ে দিছি, তারপর এটা সেভ করে দিছি। দেখেন আমাদের নাম, লোগো, প্যাকেজ নেম চেঞ্জ হয়ে গেছে। তো এটার উপরে আবার একটা ক্লিক করব। ক্লিক করার পর মেইন পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা এই নামটা চেঞ্জ করে নেব। তো আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ব্র্যান্ড AM ইমরান। তো আমি ব্র্যান্ড আগে লিখে দিই। তো অ্যাপ্লিকেশনের নামটা দিচ্ছি। এখন ইমেজটা চেঞ্জ করতে হবে। ইমেজটা চেঞ্জ করার জন্য থ্রি ডটে ক্লিক করব, ইমেজের উপরে ক্লিক করব, তারপর নিচে স্ক্রল করব। স্ক্রল করতে তো উপরে আসবো, আসার পর এখান থেকে আপনারা এই ইমেজটা এইটা চেঞ্জ করে নেবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনের লোগোটা দিয়ে দেব, তারপর সেভ করে দেব। তো আমাদের অ্যাপ্লিকেশনের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, দেখবো এখন। দেখেন আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে ইমেজটা চেঞ্জ করব, তারপর মেইন পেজের কাজ কমপ্লিট। এখন আমরা হোম পেজে আসব। হোম পেজে আসার পর এখান থেকে আপনাদের কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, এগুলো এভাবেই থাকবে। আর এই লোগো অটোমেটিক এক জায়গায় চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এইভাবেই রাখবেন। তো এখানে আপনারা কাজ করবেন যেটা হচ্ছে এই ডেভেলপার অপশনের উপর একটা ক্লিক করবেন, তারপর এই বেসিক থেকে ইভেনে আসবেন, অনকেডে আসবেন। অনকেডে আসার পর এখান থেকে আপনাদের ডাটার কিছু কাজ করতে হবে। যেটা হচ্ছে ফার্স্টে আপনারা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসিয়ে দেবেন। এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, এটা আপনারা কেটে আপনার লিঙ্কটা বসিয়ে সেভ করে দেবেন। আর এখান থেকে আপনাদের টেলিগ্রামের লিঙ্কটা বসাইবেন, টেলিগ্রামের লিঙ্কটা বসিয়ে সেভ করে দেবেন। আর এখান থেকে আপনাদের জিমেলটা বসাইয়া সেভ করে দেবেন। আর এখান থেকে আপনাদের ডেভেলপার নাম লিখতে পারেন, এগুলো সব কিছু লিখে দেবেন। লিখে তারপর এখান থেকে ব্যাগে আসবো। তো
তো আমাদের হোম পেজের কাজ তাহলে কমপ্লিট। তারপর এখান থেকে আমাদের আর কোনো পেজে কাজ করা লাগবে না। এখন এখানে আরও কিছু কাজ করা লাগবে, যেটা হচ্ছে আপনাদের যে প্যাকেজ নেমটা আমরা কপি করছি ওইটা বসাইতে হবে। তো থ্রি ডটে ক্লিক করব, জাভাতে আসবো। তারপর এখান থেকে ফার্স্টে যে জাভাতে আসে ফার্স্টের অপশনটায় বসাবো। তো এখান থেকে আমরা একদম এখানে যেটা আছে ওইটা ডিলিট করে দেব। তারপর এখান থেকে এটা আমরা পেস্ট করে দেব। আপনারা এভাবে পেস্ট করে দেবেন। প্যাকেজ নেমগুলো সঠিকভাবে বসাবেন, নাহলে কিন্তু ইরো আসবে। আমি কেনটা অপশানে কিন্তু বসাই দিই, এইভাবে আপনারা বসাই দেবেন সুন্দরভাবে। তারপর সেভ করে দেবো। এখান থেকে আমার 3টা অপশন বসানো হয়ে গেছে। এইভাবে আপনারা প্যাকেজ নেমগুলো চেঞ্জ করে নেবেন। এখন আপনাদের অ্যাপ্লিকেশনে ফায়ারবেসটা বসাইতে হবে। ফায়ারবেস বসানোর জন্য থ্রি ডটে ক্লিক করবেন, তারপর লাইব্রেরিতে আসবেন, তারপর ফায়ারবেস আসবেন। ফায়ারবেসে আসার পর এখান থেকে আপনারা ফায়ারবেসটা চেঞ্জ করে নেবেন। ফায়ারবেস কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করতে হয়, এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের শিখিয়ে দেবো। এ টু জেড সম্পূর্ণ শিখিয়ে দেবো ফায়ারবেস নিয়ে, কীভাবে সার্ভারকে বাইর করতে সব। এখন এই অ্যাপ্লিকেশনে কোন কোন জায়গায় সার্ভারকে বসাতে হয় ওইটা আমি আপনাদের দেখাই দিই। আমাদের এই অ্যাপ্লিকেশনে হোম পেজে সার্ভারকে বসাতে হবে। ইভেনে আসবেন, তারপর এখান থেকে অনকার্ডে আসবেন। অনকার্ডে আসার পর এখান থেকে আপনারা এই সার্ভার কেটা কেটে আপনারা যে সার্ভার কেটা বাইর করবেন ওইটা বসাই দেবেন। এখান থেকে আপনাদের সার্ভার কেটা বসাই দেবেন। ধরেন আমার একটা পেজ কপি করা আছে, তো আমি এইটা বসাই দিলাম, এভাবে বসাই দেবেন। তো আবার এই হোম পেজ থেকে আমি এখান থেকে দেখাই আপনারা, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখান থেকে আপনারা ফ্লেক্সি লোডে আসবেন, তারপর ইভেনে আসবেন, তারপর অনকেটে আসবেন। অনকেটে আসার পর এখান থেকে এই সার্ভার কেটা কেটে আপনাদের যে সার্ভার কেটা আছে ওইটা বসাই দেবেন। ধরেন আমি এ টু জেড সব কিছু কেটে দেই, আমি প্রতিটা পেজে আপনাদের বসাই দেখাই। তো আমি এখানে আবার বসাই দিই, তারপর সেভ করে দিই। তারপর এখান থেকে আবার এই ব্যাগে আসি, তারপর এখান থেকে ব্যাংকিং আসি, ইভেনে আসি, অনকেটে আসি, তারপর এইটা আবার কেটে দিই। আপনারা সুন্দরভাবে কেটে দেবেন। সার্ভারকে না বসালে কিন্তু আপনাদের নোটিফিকেশন যাবে না, সার্ভারকে এটাই মেইন কিন্তু। তারপর এখান থেকে ড্রাইভে আসি, ইভেনে আসি, অনকেটে আসি, তারপর এটা ডিলিট করে আস্তে আস্তে কাজগুলো করবেন। কারণ কোনো একটা ডাটা যদি আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনে এরো আসবে বা অ্যাপ্লিকেশন ঠিকভাবে কাজ করবে না। তো সুন্দরভাবে আস্তে আস্তে কাজ করবেন আপনারা। তো এখান থেকে আমাদের ড্রাইভের কাজ কমপ্লিট। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করব। কোনো ইউজার যদি অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন আসবে। ওই কাজটা কিন্তু এই অ্যাপ্লিকেশনে করা কমপ্লিট। তো আমার সার্ভার কেয়ারগুলো বসানো কমপ্লিট। এখন আমি কি করব, আমার তো দেখাইছি যে কিভাবে আমার ফায়ারবেস বসাতে হয়। এখানে ফায়ারবেস বসাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করতে হয়, কীভাবে কোথায় কাজ করতে হয় সম্পূর্ণ পরবর্তী ভিডিও যদি দেখেন আপনারা কখনও কোনো অ্যাপ্লিকেশনের জন্য অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। আমি এমনভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অল কাজ কমপ্লিট হলে আপনারা এখানে রানের উপরে ক্লিক করবেন, তারপর কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করবার অ্যাপ্লিকেশনটি রান হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিতেছি, কারণ আপনাদের তো অ্যাডমিন প্ল্যান কীভাবে বানাইতে ওইটা দেখাতে হবে। এটা আমার ক্যান্সেল হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাকে যাই। তো আমাদের অ্যাডমিন প্ল্যান এটা। অ্যাডমিন প্ল্যানে এখানে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করব, অ্যাডভান্স সেটিং ক্লিক করব। তো অ্যাডমিন প্ল্যানে আপনারা চাইলে অ্যাডমিন প্ল্যান নামটা চেঞ্জ করতে পারেন, লোগোটা চেঞ্জ করতে পারেন। আমি কিছুই চেঞ্জ করব না। আর হ্যাঁ, আপনারা অ্যাডমিন প্ল্যানে প্যাকেজ নেমটা কোনোভাবেই চেঞ্জ করার কোনো দরকার নেই। প্যাকেজ নেম চেঞ্জ করলে কি আপনাদের অনেক কাজ করতে হবে ভিতরে, এই জন্য চেঞ্জ করার কোনো দরকার নেই। একই প্যাকেজ নেম দিয়ে আপনারা অ্যাডমিন প্ল্যান বানাবেন। তো সব কাজ কমপ্লিট করার পর সেভ করে দেবেন, তারপর ভিতরে যাবেন। ভিতরে আসার পর মেইন পেজ থেকে আপনারা হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর এখানে আপনাদের কোনো কাজ করতে হবে না, এমনিতে হোম পেজের ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন। তো হোম পেজ থেকে আপনারা এখান থেকে এই যে অ্যাড অফারে ক্লিক করবেন, তারপর ইভেনে আসবেন, অন কেডে আসবেন।
এখান থেকে আপনারা যে সার্ভার কেটা বসাইছেন ইউজার অ্যাপসে ওই সেম সার্ভার কেটা এখানে বসাই দেবেন, একদম সেম টু সেম সার্ভার কেটা এখানে বসাই দেবেন। এই আমি বসাই দিলাম। তো সেম সার্ভার কে বসাবেন, সার্ভার কে যদি বসান এখান থেকে যদি কোনো অফার হিট করে সাথে সাথে ইউজার অ্যাপসে চলে যাবে। তারপর এই নোটিফিকেশনের উপরে ক্লিক করব, তারপর সেন্ড টু অলে ক্লিক করব, তারপর ইভেনে আসবো, অন কেটে আসবো। এখান থেকেও আমরা সার্ভার কেটা চেঞ্জ করে নেব। তো আমার সার্ভার কেয়ার চেঞ্জ হয়ে গেছে। ইউজার অ্যাপসে সার্ভার কেয়ার চেঞ্জ করতে হবে 5 জায়গায়, আর অ্যাডমিন প্ল্যান হয়েছে মাত্র 2 জায়গায় সার্ভার কেয়ার চেঞ্জ করতে হবে, তাহলে অল কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপর কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, ফায়ারবেসে আসবেন। এখান থেকে আপনারা এই ফায়ারবেসটা বসায় নেবেন। তো ফায়ারবেস কীভাবে বসাবেন আবারও বলি যে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে ফায়ারবেস চেঞ্জ করতে হয়, কীভাবে কী করতে হয়, A to Z সম্পূর্ণ পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো যাদের এই ধরনের ফাইল লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, একদম কম প্রাইসে এই ফাইল নিতে পারবেন, নিয়ে আনলিমিটেড অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। এক একটা সার্ভার আমি যে প্রাইসে বিক্রি করি সেম প্রাইসে বিক্রি করতে পারবেন, অনেক টাকা ইনকাম করা যাবে, একদম কম খরচ দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করে যদি আপনি অ্যাপ্লিকেশন সেল দিতে পারেন। তো ফাইল লাগলে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, একদম লো প্রাইসে এই ফাইল দুইটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।